হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। চলে আসলাম আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে, অনেক সুস্বাদু একটা ভর্তা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মধ্যে। তো আজকে তৈরি করে দেখাবো কুমড়োর পাতা দিয়ে শীতল ভর্তা। এটা আসলে আমাদের সিলেটিদের বিখ্যাত একটা খাবার। এটা খুবই আমাদের সিলেটিরা পছন্দ করে। তো আমি কুমড়োর পাতা ভর্তা করার জন্য এই কুমড়োর পাতাকে লবণ দিয়ে মেখে রেখে দিব 10 মিনিটের মতো। তো 10 মিনিট হয়ে গেলে আমি ওই যে কুমড়োর পাতাগুলোকে একটু চিপে নিব। স্মুথ হয়ে গেছে। এখন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন চুলায় চলে যাব। তো একটা কড়াই বসাই দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিব তেল। পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি। তো তেলটাকে আমি 2 মিনিটের মতো গরম করে নিচ্ছি। তো গরম এক পর্যায়ে হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিব আমি পেঁয়াজের রসুন কুচি। তো রসুন কুচিটা দিয়ে দিলাম। তো রসুন আর পেস্টটা দিয়ে আমি এখন হাতা দিয়ে চেনি দিয়ে নেড়ে নিচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে না সেই পর্যন্ত আমরা নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিচ্ছি। তো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, তার সাথে দিয়ে দিব মরিচের গুঁড়া। তো 1.5 চামচের মতো আমি মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু ঝাল ঝাল ভর্তাটা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যে জলটা দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো 5 থেকে 6 মিনিট এভাবে নেড়ে চেড়ে বারবারে মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো। তো লবণটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো এক পর্যায়ে মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। তো ভার করে এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষাইয়ে নিচ্ছে। কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিচ্ছি কুমড়োর পাতা কুচিগুলো। তো কুমড়োর পাতা কুচিগুলো ঢেলে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আবারও মশলার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো অ্যাডজাস্ট এক পর্যায়ে হয়ে গেছে। এখন আমি এই যে সিঁদুরগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। তো আমি সিঁদুরগুলো দিয়ে দিচ্ছি। এখন সিঁদুরগুলোকে দিয়ে একটু নেড়ে ছেড়ে মশলার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তো ডুবা দেওয়ার হয়ে গেলে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এই পর্যায়ে আমি ঢাকনা লাগিয়ে দিব যাতে শীতলটা সিদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকনাটা এখন খুলে নিচ্ছি। শীতলটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এখন আমি নেড়ে ছেড়ে এই যে শীতলের ভিতরে মধ্যে যে কাঁটাটা আছে এটা আমি খুলে নিব। তো আমি নেড়ে ছেড়ে দেখতে পাচ্ছেন কাঁটাটাকে আমি খুলে নিচ্ছি। তো প্রতিটা কাঁটা এভাবে বেছে নিব, তাহলে খেতে সুবিধা হবে। তো প্রতিটা গোছাকে এভাবে আমি চাড়িয়ে নিচ্ছি। তো চাড়াইয়া নেওয়া হয়ে গেলে এখন একটা হাতা দিয়ে ভালো করে এভাবে বাড়ি দিয়ে ভর্তাটাকে স্মুথ করে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে ভর্তা আমার তৈরি হয়ে গেল। আসলে এই ভর্তাটা খেতে খুব দুর্দান্ত স্বাদ। তো এখন আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এই ভর্তাটা কার কার পছন্দ একটু কমেন্টে জানাবেন। আর যারা ফেসবুকতে দেখেন ফলো দিয়ে রাখবেন।